যে বামাখ্যাপা তারা মায়ের সাধনা করে স্বীকৃতি লাভ করেছিলেন, তার সাধক জীবনের প্রথম সূত্রপাত হয়েছিল দেবী ভূমি মলটিতে। দ্বারকা নদীর পশ্চিম পারে অবস্থিত মলটি এক অখ্যাত অঞ্চল। সেখানকার অধিষ্ঠাত্রী দেবী মৌলিক্ষা মায়ের কাছে তিনি আসতেন। তার কাছে মৌলিক্ষা দেবী ছিলেন ছোট মা, আর তারা মা হলেন বড় মা। শ্রী শ্রী বামাখ্যাপার জীবনে তাই মলটি ধামের একটি আলাদা গুরুত্ব রয়েছে। মলটি মায়ের অলৌকিক কাহিনী এবং বামাখ্যাপার জীবনে তার অবিস্মরণীয় বিস্ময়কর ভূমিকাই আজ এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরব। কি ছিল অলৌকিক অত্যাশ্চর্য সেই সব ঘটনাগুলি জানতে হলে ও এই চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটিকে। আর এখন দেখছেন সাধক অলৌকিক রহস্য, বাংলা ভাষায় সাধক জীবনের অলৌকিক ঘটনায় সাজানো অডিও ও ভিডিও লাইব্রেরি। আসুন প্রিয় দর্শক ও শ্রোতা, তাহলে এবার শুরু করা যাক। এই গ্রামটির বর্তমান অবস্থান ঝাড়খণ্ড রাজ্যে। এর পাশে রয়েছে সাঁওতাল পরগনার তরঙ্গায়িত মালভূমি। রামপুরহাট থেকে দুমকা যাওয়ার পথে 2 কিলোমিটার গেলেই শ্রীচুয়া বাসস্টপ। সেখান থেকে দক্ষিণ দিকে 4 কিমি পাড়ি দিলেই দেবভূমি মলটিতে পৌঁছানো যায়। এটি হলো মল্লহাটি নামের অবভ্রংশ। একসময় মল্ল বংশের রাজারা এই অঞ্চলের ওপর আধিপত্য বিস্তার করেছিলেন। উত্তর সাঁওতাল পরগনার আদিভূমি তামিল হকু অর্থাৎ বর্তমান পাকুড় মহকুমা থেকে শুরু করে দক্ষিণ পশ্চিমে মেদিনীপুর, পূর্বে বর্ধমান এবং পশ্চিমে ছোটনাগপুর মালভূমির বেশ কিছুটা অংশ মল্লভূম রাজত্বের অন্তর্গত ছিল। 595 খ্রিস্টাব্দে এই বংশের প্রথম রাজা আদিমল্ল সিংহাসনে বসেন। এই বংশের শেষ রাজার নাম বীর হাম্বির। তিনি 1586 খ্রিস্টাব্দ পর্যন্ত এই বিশাল ভূখণ্ড শাসন করেছিলেন। অর্থাৎ কম বেশি প্রায় 1000 বছর ধরে মল্ল রাজাদের শাসন প্রচলিত ছিল। মল্ল রাজাদের রাজ্য ব্যাপ্তি সম্পর্কে নানা রকম কিংবদন্তি রয়েছে, সেই সঙ্গে রয়েছে অলৌকিকতায় মোড়া গল্পগাথা। কিন্তু এই বিষয়ে কোনো ঐতিহাসিক ধারা বিবরণী দেখতে পাওয়া যায় না। তাই নানা স্থানে স্থানীয় রূপকথার উপর নির্ভর করেই ইতিহাস লেখার কাজ করতে হয়েছিল। মলটির আর এক নাম ছিল মল্লারপুর। এখানে মল্ল রাজাদের অধীনস্থ কোনো রাজা হয়তো একসময় রাজত্ব করতেন। মলটি অঞ্চলটি ছিল একসময় জঙ্গলে ভরা। 1790 খ্রিস্টাব্দে ইংরেজ কালেক্টরের রিপোর্ট থেকে জানা যায় এখানে বাঘ, ভাল্লুক ছাড়াও বুনো হাতির উপদ্রব ছিল। মলটি গ্রামের দক্ষিণ প্রান্তে তাই পর্যবেক্ষণ কেন্দ্র তৈরি করা হয়েছিল। এটি চন্দনমালা নামে একটি ছোট খালের ওপর বড় বড় পাথরের চাই দিয়ে সেটি তৈরি করা হয়েছিল। মলটি গ্রামের অবস্থান ছিল একটি উঁচু টিলার ওপর। এই গ্রামের উত্তর, দক্ষিণ এবং পূর্ব দিকে একটি ছোট নদী রয়েছে। তারাচুমড়ো এবং চন্দনমালা নামে সেই নদী দুটি পরিচিত। এই দুটি ছোট নদী একত্র হয়ে বিলের রূপ নিয়েছে। মলটি সভ্যতা এবং তার অতীতের গৌরবের সঙ্গে নানকা রাজবংশ অঙ্গাঙ্গিভাবে যুক্ত আছে। মুসলমান রাজত্বে অনেক সুলতান, নবাব বা রাজার কাছ থেকে খাজনাবিহীন ভূখণ্ড পেতেন। এটি তারা পেতেন দান হিসাবে। তখনকার দিনে নানকা অর্থাৎ কর না দেওয়ার জমিদারি অধিকারী হওয়ার ঘটনাকে অত্যন্ত গৌরবজনক ঘটনা বলে মনে করা হতো। রাজারা বংশানুক্রমে এই জাতীয় সনদের প্রতি অত্যন্ত আনুগত্য দেখিয়ে আসতেন। মলটি ছিল এমনই এক ধরনের নিষ্কর তালুক। নানকারের রাজা রাখরচন্দ্রের গুরু ছিলেন কাশীর সুমেরু মঠের মহান্ত দণ্ডী স্বামী দ্বিতীয় সর্বানন্দ তীর্থ মহারাজ। একবার রাঘরচন্দ্রের আহ্বানে সর্বানন্দ তীর্থ মহারাজ নানকারে এলেন। শিষ্যের ডাকে তিনি বেশ কয়েকদিন জলপথে তীর্থ ভ্রমণ করে নানকারে আসেন। রাজা রাঘরচন্দ্র অত্যন্ত সম্মানের সঙ্গে সর্বানন্দ তীর্থ মহারাজকে নদীর তীরে এসে স্বাগত জানালেন। এরপর তারা একত্রে পায়ে হেঁটে চললেন। জঙ্গলে ভরা সে পথ। তাদের সঙ্গে ছিল বরকন্দাজ ও লাঠিয়াল। পথে যেতে যেতে হঠাৎ সর্বানন্দ তীর্থ মহারাজ দেখতে পেলেন স্তূপীকৃত একটি বাড়ির ধ্বংসস্তূপ। তিনি রাখর রাজকে জিজ্ঞাসা করলেন, এটি কিসের স্তূপ? মহারাজ বললেন, আমি তো কোনোদিন এই স্তূপের প্রতি দৃষ্টি দিইনি, তাই বলতে পারবো না। আপনি আমাকে মার্জনা করবেন। দণ্ডী স্বামী রাজাকে তখন আদেশ করলেন, তোমার লোকজন দিয়ে এই জঙ্গল এখনই পরিষ্কার করার ব্যবস্থা করো। আমি দেখতে চাই এই ভগ্নস্তূপের মধ্যে কি আছে। রাজার আদেশে লোকজন তখনই জঙ্গল পরিষ্কার করতে লেগে গেল। ধীরে ধীরে ধ্বংসস্তূপ পরিষ্কার করা হলো। দেখা গেল একটা প্রাচীন মন্দিরের ছাদ ভেঙে মাটির সঙ্গে মিশে আছে। ভাঙা মন্দির দেখে সকলেই হতবাক হয়ে গেল। ধীরে ধীরে তাও পরিষ্কার করা হলো।
কিছুক্ষণ পর দেখা গেল উঁচু বেদির ওপর এক দেবীর মূর্তির মাথা। দেবী মূর্তি ত্রিনয়নী, গায়ের বর্ণ রক্তিম আভাযুক্ত, গাঢ় রক্তিম আভাযুক্ত মুখমণ্ডল। সেটি দেখে রাজা রাখরচন্দ্র বিস্ময়ে অভিভূত হয়ে গেলেন। শ্রদ্ধা ও ভক্তিতে তিনি আপ্লুত হলেন। রাজগুরু সর্বানন্দ তীর্থ মহারাজ রাখরচন্দ্রকে বললেন, এখনই মন্দিরটাকে সংস্কার করো। মূর্তিটি সংস্কার করে এখানে নতুন বেদি তৈরি করে দেবীকে প্রতিষ্ঠা করতে হবে। দেবী হবেন পশ্চিমমুখী। তার কারণ দেবীকে পাওয়া গেছে পশ্চিমমুখী অবস্থায়, শুধু মস্তকটাই পাওয়া গেছে। তাই দেবীর নামকরণ হতে পারে মৌলিক্ষা। ইনি আদিশক্তি মহামায়া দেবী দুর্গা, চণ্ডীও বটে। তোমাদের কুলদেবী সিংহবাহিনীর অনুরূপ। এর সাধনায় সকলের কল্যাণ সাধিত হবে। বহু লোকজনের প্রচেষ্টায় সেই জঙ্গলাকীর্ণ জায়গা পরিষ্কার করা হলো। রাজা রাখরচন্দ্রের নির্দেশে প্রতিষ্ঠিত হলো মন্দির। রাজার আনন্দ তখন সীমাহীন। নির্দিষ্ট তিথি দেখে গুরু মহারাজ মূর্তিটি প্রতিষ্ঠা করার সময় লক্ষ্য করলেন মূর্তিটি অতি প্রাচীন। মূর্তির শিল্পকলা দেখে তিনি বললেন, এই লালিত্যময়ী প্রস্তর মূর্তি তান্ত্রিক বৌদ্ধদের প্রতিষ্ঠিত আরাধ্যা দেবী। তাই মুখমণ্ডল গাঢ় রক্তিম আভাযুক্ত। খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে কুষাণ সম্রাট কনিষ্কের রাজত্বকালে বৌদ্ধ ধর্মাবলম্বীদের এক মহাসম্মেলনে বৌদ্ধ ধর্ম দুটি সম্প্রদায়ের ভাগ হয়ে যায়। একটি হলো মহাযান, অন্যটি হলো হীনযান। কয়েকজন বৌদ্ধাচার্য হিন্দু ও নতুন দেবদেবীদের স্বীকার করে উদার বৌদ্ধ মতের প্রবর্তন করলেন। তারা হলেন মহাযান সম্প্রদায়। এদিকে বুদ্ধদেবের প্রচারিত মতের যারা বিশ্বাসী তারা হলেন হীনযান। হিন্দু তান্ত্রিকতা যত বৌদ্ধ ধর্মে ঢুকতে লাগলো, হিন্দু দেবদেবী যত বৌদ্ধ মূর্তি গ্রহণ করতে লাগলো, ততই হিন্দু ও বৌদ্ধ ধর্মের মিলন শুরু হলো। এরই ফলশ্রুতি হিসাবে বুদ্ধদেব দশাবতারের এক অবতারে পরিণত হলেন। খ্রিস্টীয় অষ্টম নবম শতাব্দীতে মূল বৌদ্ধ ধর্ম থেকে একটি শাখা তন্ত্র ভাবাপন্ন হয়ে ওঠে। বৌদ্ধ তন্ত্র দেবদেবীরা হিন্দু দেবদেবীদের সাথে মিলেমিশে একাকার হয়ে যান। মন্দির নির্মাণের পর দণ্ডী স্বামীর নির্দেশে প্রাচীন মন্দিরের কোনো পরিবর্তন না করে সুদক্ষ শিল্পীকে দিয়ে দেবী মূর্তির সংস্কার করে রাজসিকভাবে সাড়ম্বরে প্রতিষ্ঠার পর সর্বানন্দ তীর্থ মহারাজের সামনে রাজা রাখরচন্দ্র প্রথম পুজো করলেন। সেদিন থেকেই বৌদ্ধ তান্ত্রিকদের প্রতিষ্ঠিত অজ্ঞাত নাম্নী দেবী মূর্তি মৌলিক্ষা সেই নামেই পূজিতা হতে লাগলেন। আজও সেই ধারা সমানভাবে চলছে। মন্দিরের গায়ে এক ভাঙা প্রস্তরলিপি থেকে জানা যায় রাজা রাখরচন্দ্র ইংরাজি 1719 সালে এবং বাংলা 1126 বঙ্গাব্দের অঘ্রাণ মাসে এই মন্দিরের নির্মাণ কাজ শেষ করেছিলেন। মন্দিরে দেবী মূর্তি প্রতিষ্ঠিত হয় পরবর্তী বঙ্গাব্দের আষাঢ় মাসের শুক্লা চতুর্দশীর তিথিতে। কালের অমোঘ নিয়মে এই মন্দিরের বিরাট প্রাঙ্গণের অনেক পরিবর্তন হয়েছে। চারিদিকে উঁচু প্রাচীর দিয়ে ঘেরা, রং বেরঙের প্রস্ফুটিত ফুল চারিদিকে আলো করে রেখেছে। মৌলিক্ষা মায়ের মন্দিরটি অপেক্ষাকৃত ছোট। পাথরের বেদির ওপর মায়ের প্রতিষ্ঠিত মূর্তি, সর্বাঙ্গে লাল পাড়, সাদা শাড়িতে আচ্ছাদিত, মাথায় রূপোর মুকুট, রক্তবর্ণ মুখমণ্ডল, নাকে ও কপালে সোনার নোলক ও টিকলি শোভা পাচ্ছে। ভ্রু ও দুটি চোখ রূপোর চাকচিক্যময় জ্যোতি শোভিত, সহজেই যে কোনো মানুষের মনকে আকৃষ্ট করে। দেবী মূর্তির সামনে প্রতিষ্ঠিত রয়েছে দেবীঘট, তার পাশে কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ, পিতলের সর্পফনায় আচ্ছাদিত। দেবী মন্দিরের পাশেই রয়েছে শিব মন্দির। এই মন্দিরটিও নির্মাণ করেছিলেন রাজা রাখরচন্দ্র। মূল মন্দিরের পিছনেই রয়েছে নানা অলৌকিক ঘটনা সমৃদ্ধ বড় একটি দিঘি। তার পাশেই দেবীর ভোগ রন্ধন গৃহ। অপর পাশে ভৈরবের প্রাচীন মন্দিরের সামনে রয়েছে একটি নাট মন্দির। প্রতিদিন অগণিত ভক্ত মৌলিক্ষা দেবীকে দর্শন করে মনের কামনা বাসনা জানায়। তান্ত্রিক দেবী মৌলিক্ষা সকল ভক্তের মনোবাসনা পূর্ণ করেন। দেবী যে বড়ই করুণাময়ী। তান্ত্রিক সাধক রাখরচন্দ্রের পিতা ছিলেন রাজা বসন্ত রায়। প্রথম জীবনে তার নাম ছিল রাখাল বসন্ত। সেই সময় তিনি ছিলেন খুবই গরিব। সকালে প্রতিদিন গরুর পাল নিয়ে মাঠে যেতেন। সেখানে কাছের একটি পুকুরে গরুদের স্নান করিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘাসে ঢাকা মাঠে তিনি ছেড়ে দিতেন। সেখানে গরুর পাল ইচ্ছামতো ঘাস খেয়ে বিশ্রাম নিত। বসন্ত রাখালও সেই অবসরে গাছের তলায় কিছু সময় বিশ্রাম নিতেন। এই রকমই ছিল বসন্ত রায়ের প্রতিদিনের কাজ। গরমের এক দুপুরে বসন্ত রায় গাছের তলায় স্নিগ্ধ ছায়ায় তখন বিশ্রাম করছিলেন। কখন যে তন্দ্রাচ্ছন্ন হয়ে সেখানে শুয়ে পড়েছেন তার খেয়াল ছিল না। এক পঞ্চনাগ বিরাট ফনা তুলে বসন্ত রায়কে সূর্যের খরতাপ থেকে রক্ষা করছিল।
সেখান দিয়ে তখন গেরুয়া বস্ত্র পরিহিত দণ্ড ও কমণ্ডলু হাতে এক সন্ন্যাসী যাচ্ছিলেন। এমন অভাবিত আশ্চর্য দৃশ্য দেখে সন্ন্যাসী খুবই অবাক হলেন। তিনি লক্ষ্য করে দেখলেন ছেলেটির কপালে স্পষ্ট রাজটিকা। সেই সাধু ছেলেটিকে ডাকলেন, বললেন, ওহে বালক, উঠে দাঁড়াও। সাধুর ডাকে বসন্ত রায়ের তন্দ্রার ঘোর কেটে গেল। তিনি অবাক হয়ে দেখলেন তাঁর সামনে মণ্ডিত মস্তক, গেরুয়া বস্ত্র পরা, দণ্ড ও কমণ্ডলু হাতে এক সৌম্য দর্শন সন্ন্যাসী দাঁড়িয়ে আছেন। তার মুখে স্মিত হাসি। বসন্ত রায় সন্ন্যাসীকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন এবং বললেন, মহারাজ, আপনার কি আদেশ? আমি অতি সামান্য মানুষ। গরুর পাল চালনা করাই আমার একমাত্র কাজ। আমার নাম রাখাল বসন্ত। সন্ন্যাসী রাখাল বসন্তের কথা শুনে তাকে জিজ্ঞাসা করলেন, বৎস, তোমার বাড়ি কোথায়? তোমার কপালে যে আমি স্পষ্ট রাজ ও তিলক দেখতে পাচ্ছি। তুমি কি দীক্ষিত? তুমি কি গুরুমন্ত্র লাভ করেছ? সন্ন্যাসীর প্রশ্নের উত্তরে রাখাল বসন্ত বললেন, হ্যাঁ প্রভু, গ্রামের কুলগুরুর কাছে আমি দীক্ষা গ্রহণ করেছি। সেটি শুনে সন্ন্যাসী বললেন, আমি দণ্ডীর স্বামী। আমাকে জানাও তোমার গুরুমন্ত্রটি, তাতে তোমার কোনো দোষ হবে না, আমি বলছি। রাখাল বসন্ত তখন সন্ন্যাসীকে গুরুর দেওয়া মন্ত্র সবিনয় জানালেন। সেটি শুনে সন্ন্যাসী বললেন, ওই মন্ত্রটি দোষযুক্ত, এই জন্যই তোমার এই দশা। এখনই ওই মন্ত্র জবা ফুলে রক্তিম রসে বিল্লপত্রে লিখে কাছের কোনো পুকুরে বিসর্জন দাও। আমি তোমাকে শুদ্ধ মন্ত্রের সন্ধান দেব। আমার দেওয়া এই মন্ত্র নিয়মিত জপ করলে তোমার ভাগ্যের পরিবর্তন ঘটবে। তোমার এই দশা কেটে গিয়ে তুমি একদিন রাজা হবে। রাখাল বসন্ত সন্ন্যাসীর কথা মতো কুলগুরুর দেওয়া সেই মন্ত্র জবা ফুলের রক্তিম রসে বিল্লপত্রে লিখে একটি পুকুরে বিসর্জন দিলেন। তারপর সেই সন্ন্যাসীর পদ বন্দনা করে তার কাছেই বসলেন। সন্ন্যাসী রাখাল বসন্তকে মন্ত্র দিলেন, তারপর নির্দেশ দিলেন সেই মন্ত্র নিয়মিত জপ করতে। এরপর সময়টা ছিল 1520 সাল। সুলতান আলাউদ্দিন হোসেন শাহ বিরাট সৈন্যবাহিনী, হাতি, ঘোড়া, লোক লস্কর নিয়ে ওড়িশা থেকে রাজধানী গৌড়ে ফিরে যাবেন। রসদ সংগ্রহের জন্য ময়ূরাক্ষী নদীর তীরে তিনি শিবির স্থাপন করলেন। তার ইচ্ছা এখানে কিছুদিন থেকে যাবেন। শিবিরে রয়েছেন সুলতানের প্রিয়তমা বেগম এবং তার প্রিয় বাজ পাখি। সোনার নোলক তার নাকে, সোনার চেন দিয়ে বাঁধা তার দ্বার। একদিন হঠাৎ সেই বাজ পাখি শিকল কেটে উধাও হয়ে গেল। বেগম সুলতানকে বললেন, জাহাপানা, যেমন করেই হোক তোমার লোক দিয়ে ধরে নিয়ে এসো আমার প্রাণাধিক প্রিয় পাখিকে। সুলতানের লোকজন তখনই বাজ পাখির খোঁজে চারিদিকে ছড়িয়ে পড়ল, কিন্তু কোথাও তারা সেই বাজ পাখির সন্ধান পেল না। এদিকে সুলতানের বেগম পাখির শোকে অন্নজল ত্যাগ করছেন। সুলতানের মহা চিন্তা, কি করা যায়। এইভাবে বিস্তর খোঁজাখুঁজি ও চিন্তায় কেটে যেতে লাগলো একটার পর একটা দিন। সবাই তখন বেগমের চিন্তায় মগ্ন। এদিকে রাখাল বসন্ত সকালে যেমন গরু চড়াতে যায়, তেমনি সেদিনও যাচ্ছিল। হঠাৎ একটা বাজ পাখি তার কাঁধে এসে বসল। সেটি দেখে আশ্চর্য হয়ে গেল রাখাল বসন্ত। দেখল বাজ পাখির নাকে নোলক, পায়ে ছেঁড়া সোনার চেন। বুঝতে আর বাকি রইল না রাখাল বসন্তের, এ নিশ্চয়ই কোনো ধনী মানুষের পোষা বাজ পাখি, যে কিনা চেন কেটে পালিয়ে এসছে। বসন্ত এবার চিন্তা করতে বসে গেল এই পাখিকে নিয়ে সে কি করবে। তারপর চিন্তার কোনো কুল কিনারা না পেয়ে বাজ পাখিটা নিয়ে তার নিজের বাসায় যত্ন করে রাখল। ইতিমধ্যে রাখাল বসন্তের কানে এলো সুলতান আলাউদ্দিনের ঘোষণা, যে আমার বেগমের প্রিয় বাজ পাখিকে খুঁজে দিতে পারবে তাকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে। সুলতান আলাউদ্দিনের ঘোষণা শুনে রাখাল বসন্ত বাজ পাখিটিকে নিয়ে সুলতানের শিবিরের দিকে রওনা হলেন। সেখানে গিয়ে বসন্ত সেই বাজ পাখিটিকে সুলতানের হাতে অর্পণ করলেন। প্রিয় বাজ পাখিটিকে ফিরে পেয়ে বেগম আনন্দে আত্মহারা হয়ে উঠলেন। তিনি সুলতানকে বললেন, জাহাপানা, তোমার এত লোকজন, সৈন্য সামন্ত যা পারল না তা একটা রাখাল করে দেখালো, ওকে তুমি উপযুক্ত পুরস্কার দিয়ে সম্মান জানাও। আলাউদ্দিন হোসেন শাহ বললেন, ঘোড়ার পিঠে সওয়ার হয়ে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত যত দূর তুমি যেতে পারবে ততটাই জমি নিষ্কর জায়গির হিসাবে তোমাকে দান করলাম। শুধু তাই নয়, আমার বিশ্বস্ত সেনাপতি নারায়ণ সর্দার এখন থেকে তোমার অনুগত হয়ে কাজ করবে। বাদশাহের ঘোড়ার পিঠে বসন্তকে চাপিয়ে দেওয়া হলো। রাখাল বসন্ত ময়ূরেশ্বরের কাটিগ্রাম থেকে দ্বারকা নদীর পশ্চিম দিক বরাবর বৃত্তাকার পথে 20 মাইল ব্যাসের একটি বিশাল ভূখণ্ড পরিক্রমণ করেছিলেন। হোসেন শাহ খুশি হয়ে তার হাতের পাঞ্জা দিয়ে দিলেন।
পাঞ্জাটি পরবর্তীকালে কলকাতা হাইকোর্টে দাখিল করা হয়। তখন ভারতের সবেমাত্র ইংরেজ শাসন প্রবর্তিত হয়েছে। একটি লুপ লাইন তৈরি হওয়ার সময় ইংরেজ সরকারের সঙ্গে মোলটি রাজাদের মামলা হয়েছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই অসামান্য ঐতিহাসিক দলিলটি আর ফেরত দেয়নি। এছাড়া সুলতান যেদিন নিজের তরোয়াল বসন্তের হাতে দিয়ে বললেন, আজ থেকে তুমি রাজা উপাধিতে ভূষিত হলে, আর সেই সঙ্গে 500 সিক্কার একটি থলি বসন্তের হাতে দিয়ে বললেন, এটাই তোমার পুরস্কার। রাখাল বসন্ত এইসব ঘটনা দেখে বিস্ময়ে হতবাক। সে কি করবে সে নিজেই জানে না এবং বুঝে উঠতেও পারছে না। সেই দিন থেকে রাখাল বসন্ত রাজা উপাধিতে ভূষিত হলেন, আর বাজ পাখি হলো এই সবেরই উৎস। তাই রাজার নাম হলো রাজা বাজ বসন্ত রায়। কদিন পরেই সেই দণ্ডির স্বামী শুভ লগ্ন ও তিথি দেখে কাটিয়া গ্রামের জীর্ণ কুটিরেই রাখাল বসন্ত রায়কে রাজপদে অভিষিক্ত করলেন। সেই দিন থেকে কাশীর সুমেরু মঠের দণ্ডির স্বামীরা নানকার রাজাদের বংশ পরম্পরায় কুলগুরু হিসাবে পূজিত ও সমাদৃত হয়ে আসছেন। রাজা বাজ বসন্ত রায়ের গুরু হলেন কাশীর সুমেরু মঠের অধ্যক্ষ দণ্ডির স্বামী নিগমানন্দ তীর্থ। একসময় এই রাজ্যের বিস্তৃতি 24 মাইল ব্যাসের একটি বৃত্তাকার ভূখণ্ডে ছড়িয়ে পড়েছিল। এর পূর্ব পারে ছিল দ্বারকা নদী, অপর পারে ছিল ময়ূরেশ্বর, পশ্চিম প্রান্তে সাঁওতাল পরগনা জেলার অনেকটা অংশ, উত্তরে নারায়ণপুর এবং দক্ষিণে মল্লারপুর জঙ্গলের অংশ। এই মৌলিক্ষাতেই আছে কালীমায়ের মন্দির। মৌলিক্ষা বা মলুটিকে একটি সিদ্ধপীঠও বলা হয়। সিদ্ধপীঠ অর্থাৎ যেখানে সন্ন্যাসীরা বসে নির্ভীত নিরালায় অধ্যাত্ম সাধনা করে গেছেন। তন্ত্রশাস্ত্রে এই জাতীয় পীঠের সংজ্ঞা দেওয়া হয়েছে এইভাবে, যেখানে লক্ষ্য বলি প্রতি সংখ্যক কম এবং প্রতি পরিসংখ্যানে মহাবিদ্যা জপ করা হয়েছে, সেটি হলো এক সিদ্ধপীঠ। রাঢ় অঞ্চলের তান্ত্রিক সাধকেরা একাধিক কালী মন্দির নির্মাণ করে গেছেন, তার মধ্যে কয়েকটি সিদ্ধপীঠে পরিণত হয়েছে। মলুটি ছিল এই পর্যায়ের সিদ্ধপীঠ। তখন মলটি ছিল জঙ্গলাকীর্ণ ছোট একটি গ্রাম। বজ্রযান সম্প্রদায়ের বৌদ্ধতান্ত্রিকরা এই স্থানটিকে নির্বাচন করেছিলেন তাদের সাধন ভজনের জন্য। তাদের পাশাপাশি কোল সম্প্রদায়ভুক্ত হিন্দুতান্ত্রিকরাও এখানে একসময় এসেছিলেন। এইভাবে মৌলিক্ষা মায়ের মন্দিরটি এক অসাধারণ বৈশিষ্ট্য সমন্বিত হয়ে ওঠে। বহুদিন ধরে মন্দিরের সামনে বলি দেওয়া হয়েছে। মন্দির সংলগ্ন পঞ্চবটির আসনে অনেক সাধক মহাবিদ্যা জপ করেছেন। মৌলিক্ষা মায়ের প্রতিষ্ঠা সম্পর্কে আরও একটি কিংবদন্তি আছে। তখন মলটির সাধক রাজা রাখরচন্দ্র আশ্বিন মাসে শুক্লা চতুর্দশীতে তারাপীঠে আসেন। তখনও পর্যন্ত তারাপীঠে নাটোরের পরম্পরা শুরু হয়নি। তারাপীঠ ছিল তখন তান্ত্রিক সন্ন্যাসীদের তীর্থভূমি। একদিন সকালবেলা রাজা তারাপীঠে এসে পৌঁছালেন। পণ্ডিতেরা তাঁকে বাধা দিয়ে বলেছিলেন রাজার পুজো করার কোনো অধিকার নেই। এতে রাজা খুব অপমানিত হয়েছিলেন। তখন তিনি দ্বারকা নদীর অপর পারে চলে আসেন। নিজ রাজ্যসীমায় গোপীচন্দ্রপুরে তারামার মন্দিরকে সামনে রেখে কিছুটা জায়গা পরিষ্কার করেছিলেন। সেইখানে পুজোর ঘট স্থাপন করেন। পুজোয় বসবার পর তার সামনে তারামা আবির্ভূতা হন। পূর্বমুখী তারামায়ের মুখটি রাজার ভক্তি অর্ঘ্য নিতে পশ্চিম দিকে ঘুরে গিয়েছিল। এই ঘটনাতে রাজা রোমাঞ্চিত হয়ে ওঠেন। তিনি রাজধানী মল্লটিতে ফিরে এসে কুলদেবী সিংহ বাহিনীর বেদিতে সিদ্ধ ঘট স্থাপন করেন। বেদির ওপর তারাযন্ত্র বসিয়ে সেখানে ধ্যানলব্ধ মূর্তি মৌলিক্ষা মাকে প্রতিষ্ঠা করেন। ধ্যানে তিনি মৃদু হাস্যময়ী এক অদ্ভুত দেবীর মস্তক দেখতে পেয়েছিলেন। মৌলিক্ষা শব্দটির অর্থ হল যার সম্পূর্ণ অবয়ব নেই, শুধুমাত্র মস্তকটিকেই দর্শন করা যায়। মৌলি অর্থাৎ মস্তক এবং ইক্ষা অর্থাৎ দর্শন। এখানেও তারা মন্দিরের মতো নিত্য পূজা হয়ে আসছে। আশ্বিন মাসের শুক্লা চতুর্দশীতে মহাপূজার আসর বসে। মৌলিক্ষা মায়ের সুন্দর মুখের দিকে তাকালে আমাদের এই শাশ্বত সত্যটি উদ্ভাসিত হয়ে ওঠে। সন্তানের কাছে মা চিরকরুণার প্রতিমূর্তি। তিনি সবসময় ক্ষমা করতেই চান। মলটি গ্রামে এখনো অসংখ্য দেবদেবীর মন্দির দেখতে পাওয়া যায়। এরই পাশাপাশি এখানে পূজা পার্বণেরও একটি ধারা প্রচলিত আছে। বর্ণ হিন্দুদের প্রতিষ্ঠিত দুর্গা কালী, মৌলিক্ষা, নারায়ণ, শিব প্রভৃতি বৈদিক দেবদেবীর পুজো হয়। আবার অন্তর্য সম্প্রদায়ের দেবদেবী মনসা ও ধর্ম ঠাকুরের পুজো হয়ে থাকে। মলটির অসাধারণ পুরাকীর্তিও রয়েছে। কিছুদিন আগে মলটির পাশে শিবালী নামে একটি পাহাড়ি খাদর বা ছোট নদী থেকে প্রস্তর যুগের নানা অস্ত্রশস্ত্র আবিষ্কৃত হয়। সেইগুলিকে ভাগলপুরের জাদুঘরে সংরক্ষিত রাখা রয়েছে। অস্ত্রগুলি ওখানে কি করে এলো তা নিয়েও
আজও ঐতিহাসিকরা গবেষণা চালিয়ে যাচ্ছেন। অনেক পণ্ডিত বলেন এখানে একসময় বেশ কিছু নিচু পর্বত ও টিলা ছিল, আর ছিল ছোট ছোট নালা। প্রস্তর যুগের মানুষেরা হয়তো এখানে বসবাস করতেন। 1678 খ্রিস্টাব্দে মলুটিতে নানকা রাজবংশের রাজধানী স্থাপিত হওয়ার পর এখানে দেব মন্দির গড়ে উঠেছিল। সেই সব মন্দিরের অনেকগুলি এখনও রয়েছে, তবে সেগুলি কালের আক্রমণে জরাজীর্ণ অবস্থায় পরিণত হয়েছে। এই মন্দিরগুলি দেখলে অবাক হতে হয়। মন্দিরের গায়ে প্যানেলের কারুকাজ সকলকে মুগ্ধ ও বিস্মিত করে। এই সব মন্দিরের প্রধান আকর্ষণ টেরাকোটার অসামান্য কারুকাজ, অলঙ্করণ দেখবার মতো। কোথাও বিষ্ণু পুরাণের গল্প, কোথাও রামায়ণ মহাভারতের কাহিনী। এইভাবেই প্যানেলগুলিকে সাজানো রয়েছে। মলটিতে অসংখ্য শিব মন্দিরের উপস্থিতি সে কথাই প্রমাণ করে যে একসময় এখানে শৈব ভাবধারা বিশেষভাবে প্রভাব ফেলেছিল। এখানকার শিব মন্দিরে টেরাকোটার কারুকাজ খুব বেশি দেখতে পাওয়া যায় না। অবশ্য কোথাও কোথাও দু একটি রিলিফও দেখা যায়। একটি ফলকে দেখা যায় শিব তার বাহন বৃষের উপর বসে আছেন। আরও একটি ফলকে দেখা যায় মহিলারা একত্রে শিবলিঙ্গের পূজা করছেন। প্রায় সব মন্দিরেই গণেশের মূর্তি দেখতে পাওয়া যায়। মলটির মন্দিরে যে মৌলিকা মূর্তি রয়েছে তার গঠন ও নির্মাণ কৌশল দেখবার মতো। আছে পাথরের তৈরি কৃষ্ণের বংশীধর মূর্তি। এখানে এখনো তিনি শ্রী শ্রী গোপালদেব নামে পরিচিত। কোষ্ঠী পাথরের 10 ইঞ্চির উচ্চতার এই মূর্তিটিও অত্যন্ত সুন্দর। টিকালো নাক, দীঘল চোখ এবং বাঁশি বাজানোর ভঙ্গি সকলকে অবাক করে দেয়। তারাপীঠের মাতৃ সাধক বামাখ্যাপা প্রথম জীবনে দিদির বাড়িতে মলটিতে থাকতেন। তখন তিনি প্রতিদিন আসতেন মৌলিক্ষা মায়ের মন্দিরে, পুজো করতেন মায়ের সামনে বসে, কখনো বা গান ধরতেন আপন মনে। এই মলটি গ্রামেই বামাখ্যাপার সাধন ভজন শুরু হয়েছিল। 1262 খ্রিস্টাব্দে তাঁর পিতা সর্বানন্দের মৃত্যুর সময় বামাচরণের বয়স ছিল মাত্র 18 বছর। সর্বানন্দের বিধবা পত্নী রাজকুমারী দেবী তখন একেবারে অতলে পড়লেন। এই অবস্থায় হাজির হলেন মলটির 2 ভাই রমেন ও যোগেশ মুখোপাধ্যায়। এই 2 ভাইয়ের মামার বাড়ি ছিল বামাচরণের গ্রাম আটলার পাশে মধুলাতে। বামাচরণের সাংসারিক অবস্থা দেখে কিশোর এই 2 ভাইয়ের চোখে জল এসে গিয়েছিল। তারা মলটিতে পৌঁছে বাবাকে ধরে বসলেন যে যেমন করেই হোক বামাচরণের জন্য একটা চাকরির ব্যবস্থা করতে হবে। তখন মলটি ছিল নানকার জমিদারের রাজধানী। রমেন আর যোগেশের বাবা ছিলেন 6 তরফের বাবুদের প্রধান পুরোহিত। তিনি বামাচরণকে তাঁর বাড়িতে আশ্রয় দিলেন। 6 তরফের জমিদার ছিলেন পরেশনাথ রায়। তিনি বিশিষ্ট মানুষ হিসাবে তখন সুখ্যাতি অর্জন করেছিলেন। পূজারী ঠাকুরের অনুরোধে তিনি একদিন বামাকে ডেকে পাঠালেন। বামা একদিন মলটিতে পরেশনাথ রায়ের কাছে এসে উপস্থিত হলেন। পরেশনাথ রায় বামাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি ধরনের কাজ জানো? বামাচরণ কোনো উত্তর না দিয়ে ফ্যাল করে তার মুখের দিকে তাকিয়ে রইলেন, কারণ তাকে আজ অবধি এই ধরনের প্রশ্ন কেউ করেনি। এই প্রশ্নের কি উত্তর হতে পারে সেই বিষয়ে তার কোনো জ্ঞানও ছিল না। আকাশের দিকে তাকালে বামা শুধু তারার মুখ দেখতে পান। তার আশেপাশে, সামনে, পিছনে সর্বত্র তারা মায়ের নীরব উপস্থিতি তিনি অনুভব করেন। তাই বামাচরণ তারা মায়ের উদ্দেশ্যে মনে মনে বললেন, হে মা, তুমি আমাকে বলে দাও এই কঠিন প্রশ্নের উত্তর আমি কি দেব? পুরোহিত মশাই পরেশনাথ রায়কে বললেন, বাবু বামুনের মুখ্য ছেলে, ও আর কি কাজকর্ম জানবে? ও কি সেরেস্তার কাজ করতে পারবে? আমাদের চাকরি তো 3 ফুঁয়ের মধ্যে চলে। 1 হলো শাঁকে ফু, 2 কানে ফু, আর 3 হলো উনুনে ফু। পুরোহিতের কথা শুনে পরেশনাথ রায় আর কোনো প্রশ্ন বামাকে করলেন না। তিনি শুধু বললেন, তাহলে পূজারী ঠাকুরের সহকারী হিসাবেই বামা কাজে লেগে পড়ুক, মাসে বেতন পাবে 2 টাকা। এইভাবেই পুরোহিত মশাইয়ের তদবিরে মলটিতে বামাখ্যাপার চাকরি হলো। থাকার জন্য ঠিক হলো যোগেশ মুখার্জির মেটে ঘর। বামার বয়স সেই সময় কম হওয়াতে ওখানকার লোকেরা বামাখ্যাপাকে ঠাকুরমশাই না বলে বামা ঠাকুর বলেই ডাকত। সময়টা ছিল বাংলা 1366 বঙ্গাব্দ। এই সময়ে বামাখ্যাপা মলটিতে চাকরি করতে এসেছিলেন। মলটি গ্রামের কালী মন্দিরে বামার কাজ। তাকে একদিন প্রধান পুরোহিত বললেন, আজ তুমি মায়ের পূজা করবে। বামা বললেন, ঠিক আছে। বামা মহা উৎসাহে কালী পূজা শুরু করলেন। মুখে কিছু শব্দ উচ্চারণ করেন আর ফুল বেলপাতা ছুঁড়ে দেন। কিছুদিন পর পুরোহিত পুরো ব্যাপারটা বুঝতে পারলেন। বামাকে ডেকে জিজ্ঞাসা করলেন, তুমি কিভাবে পূজা করো? সত্যবাদী বামাচরণ এসে বললেন, ঠাকুর, মন্ত্রতন্ত্র দিয়ে কি হবে? মাকে অনেক ফুল বেলপাতা দিই, ভোগটা তাড়াতাড়ি খেয়ে নিতে বলি, এতেই আমার নিত্য পূজা হয়ে যায়। মন্দিরের প্রধান পুরোহিত
বামার উত্তর শুনে খুব অবাক হয়ে গেলেন। তিনি মনে মনে ভাবলেন, এভাবে পুজো করলে কালীমা নিশ্চয়ই রুষ্ট হবেন, সবার উপর অভিশাপ বর্ষিত হবে, সর্বনাশের প্রহর ঘনিয়ে আসবে। এতদিন তিনি বামাকে স্নেহের আসনে বসিয়ে রেখেছিলেন, কিভাবে বামাকে দেবী রোজ থেকে রক্ষা করবেন তাই নিয়ে তিনি ভাবনা চিন্তা শুরু করলেন। তিনি আরও বুঝতে পারলেন যে বামাচরণকে দিয়ে আর যাই হোক মায়ের পূজা করানো সম্ভব হবে না। অবশেষে তিনি বামাকে মায়ের ভোগ রান্নার দায়িত্ব দিলেন। সেখানেও উদাসীন কিশোর বামাচরণ ঠিকমতো কাজ করতে পারলেন না। কখনো দেখা যেত উনুনে ভোগের হাড়ি চড়িয়ে বামাচরণ চুপটি করে বসে আছেন, নির্দিষ্ট সময় কেটে গেছে, খিচুড়ি দিয়ে পোড়া গন্ধ বেরোচ্ছে, তবুও বামাচরণের হুঁশ নেই। আবার কতদিন ভোগের অন্ন হাড়ির তলাতে লেগে যেত, নাড়তে ভুলে যেতেন বামা, সব কিছু পুড়ে যেত, কোনো কিছুতেই বামার কোনো হুঁশ থাকতো না। মায়ের ভাবুক ছেলে বামা মায়ের চিন্তায় প্রায়শই হারিয়ে যান, তাই উনুনে চাপানো ভোগের দিকে তার মনই থাকে না, ফলে ভোগ নষ্ট হয়। তখন মন্দিরের প্রধান পুরোহিত ফুল তোলবার কাজ দিলেন। ভোগ রান্নার কাজটা বামার তেমন পছন্দ ছিল না, কেমন একটা বন্দি বন্দি ভাব, তাই ফুল তোলার কাজ পেয়ে কিশোর বামাচরণ খুবই খুশি হলেন। ভোর না হতে হতেই তিনি এক ছুটে বাগানে চলে যেতেন। বাগানের নানা রঙের নানা জাতের ফুল, রক্তজবার পাশে সাদা টগর, নীল অপরাজিতা, হলুদ সূর্যমুখী, এসব দেখতে বামার বেশ ভালো লাগতো। রক্তজবা দেখে বামার তারা মায়ের লাল টুকটুকে চরণ দুটির কথা মনে পড়ে যেত। অমনি বামার ডুব দেরে মন কালী বলে অবস্থা। মহাপ্রভুর যেমন রা দেখলেই রাধা ভাব, বামার তেমনি লাল জবা দেখলেই মাতৃভাব। লাল জবা ফুলে রক্তিম ছটায় বামা তন্ময় হয়ে যেতেন। তিনি মনে মনে ভাবতেন, তারা মায়ের চরণ যুগলে এই রক্তজবা নিবেদন করতে হবে। যার সৃষ্টি এত সুন্দর, তিনি না জানি কত অপরূপা। রূপের সাথে অপরূপার তুলনা করে তখন বামা খেপা তন্ময় হয়ে যেতেন। সীমার সাথে অসীমের মেলবন্ধন ঘটে যেত। একদিন অনেকক্ষণ কেটে গেছে, বামাচরণ ফুলের বাগান থেকে আর ফিরছেন না। শেষ অবধি পুরোহিত নিজেই বাগানে এলেন। দেখলেন বামা জবা ফুল হাতে সমাধিমগ্ন। তার চেতনা লোপ পেয়েছে। তিনি চিৎকার করে বামা বামা বলে ডাকলেন। অন্য কর্মচারীদের আদেশ করা হলো বামাকে তখনই সেখান থেকে সরিয়ে নিয়ে যেতে। আদেশ মতো কাজও হলো, কিন্তু তার চৈতন্য ফিরল না। সবাই এবার ভয় পেলেন, বামার জ্ঞান কি লোপ এলো? তাঁর চোখে মুখে জলের ঝাপটা দেওয়া হলো। কিছুক্ষণ পর ঘুম ভাঙা শিশুর মতো বামাচরণ বললেন, আজ অনেক ফুল ঠাকুরমশাই, আমি দুহাতে তুলতে পারছি না। বামার এই ভাবাবেশ দেখে প্রধান পুরোহিত বুঝতে পারলেন যে বামাচরণকে দিয়ে ফুল তোলাবার কাজটাও করানো সম্ভব হবে না। এদিকে জমিদার পরেশবাবুর কানে বামা ঠাকুরের এই কথা পৌঁছে গেল। তিনি সব শুনে মন্দিরের প্রধান পুরোহিত মশাইকে অনুরোধ করেছিলেন যে বামা ঠাকুরের ওপর যেন বাধ্যতামূলক কোনো দায়িত্ব চাপিয়ে দেওয়া না হয়। একদিন মন্দিরের প্রধান পুরোহিত তাড়াতাড়ি করে ফুল জল দিয়ে দেবীর পুজো করলেন। তার বাইরে কোথাও একটা পুজো ছিল। তিনি বামাচরণকে বললেন, বামা, তুমি মায়ের ভোগটা আজকে লাগিয়ে দিও, আমি একটু বেরোচ্ছি। মন্দিরের প্রধান পুরোহিতের প্রস্তাবে বামাচরণ রাজি হলেন না। অন্যের পুজোয় বামা অংশ নিতে পারে না। বামার পুজোর ধরন ধারণ একেবারে তার নিজস্ব, অন্য কারোর সঙ্গে তা মেলে না। সেখানে শাস্ত্রীয় নিয়মবিধি, সূচি অসুচি, ভোগ নিবেদনের নিয়মের কোনো বালাই নেই। সে পুজোর কোনো মন্ত্র নেই। খোলা মনে সরল ভাবের পুজোই বামের পুজো। যেমন, এই নে মা বেলপাতা, এই নে মা ফুলমালা, এই নে মা ভোগ। এমনই ভাবের পুজো বামার পুজো। অতএব বামা নিয়মের পুজো করতে রাজি হলেন না। বামা প্রধান পুরোহিত মশাইকে বললেন, ঠাকুর মশাই, আমি মায়ের পুজো করতে পারবো না। প্রধান পুরোহিত অনেক আগে থেকেই বামার ওপর খুব ক্ষুব্ধ ছিলেন, তাই বামার এই পুজো না করার কথা শুনে তিনি আরও রেগে গেলেন। রেগে গিয়ে বললেন, তবে এখানে আর তোর কাজের দরকার নেই, আজই এখান থেকে চলে যা। তারা মায়ের কৃপায় বামার দাসত্ব বন্ধন ঘুচল। বামাচরণ খুবই আনন্দ পেলেন। তিনি 6 তরফের কালী মন্দিরের বেদির সামনে গিয়ে বসলেন। গ্রামের প্রান্তে মৌলিক্ষা মন্দিরের চারিপাশে ঘুরে বেড়ালেন। হঠাৎ তার মনে হলো, আর কতদিন এই মৌলিক্ষা মায়ের কাছে পড়ে থাকবো? কবে যাব তারাপীঠে? মা হয়তো আমার ওপর অভিমান করে বসে আছেন, এখনই তার সঙ্গে দেখা করতে হবে। বামাচরণে চলে যাওয়ার সংবাদ জমিদার মশাইয়ের কানে পৌঁছালো। এই খবর শুনে তিনি অত্যন্ত ব্যস্ত হয়ে উঠলেন। তিনি নিজে এসে বামা ঠাকুরের সঙ্গে দেখা করে বললেন, তুমি চলে যাবে কেন? এখানে কি তোমার কোনো অসুবিধা হচ্ছে? মলিন হেসে বামাচরণ জবাব দিলেন, না, আমার এখানে কোনো অসুবিধাই হচ্ছে না। তবে অনেকদিন ধরে চাকরি করছে কিনা, এবার আমার প্রমোশন হয়েছে, আমি হেড অফিসে বদলি হয়ে যাব।
এই কথা বলে বামা হো হো করে হেসে উঠলেন। অভিজ্ঞ পরেশবাবু বুঝতে পারলেন বামাকে এখানে আর আটকে রাখা যাবে না। তিনি বিশ্ববিধাতার অবোধ সন্তান, যাযাবর প্রকৃতির মানুষ। আজ হয়তো এখানে, কাল হয়তো অন্য কোনোখানে ঘুরে বেড়াবেন। কোনো সাংসারিক বন্ধন তার চারিপাশে দেওয়াল রচনা করতে পারবে না। এই হলো সাধক বামাখ্যাপার মৌলিক্ষা অধ্যায়। পরবর্তীকালে বাংলার আধ্যাত্মিক ইতিহাসে তিনি এক বিশিষ্ট কালী সাধক হিসাবে পরিচিত হয়েছিলেন। তখনও মৌলিক্ষা মায়ের কথা তিনি বারবার বলতেন। কোনো সাধক মা তারার দর্শনে এলে তাকে প্রথমেই মলুটি গ্রামে পাঠিয়ে দিতেন আর বলতেন, আগে মৌলিক্ষা তলায় মাথা ঠুকে আসতে হবে, তবেই তারামায়ের কাছে পাত্তা পাওয়া যাবে। যোগেশ মুখোপাধ্যায় বামাচরণের ছোটবেলাকার বন্ধু। তিনি একবার তারাপীঠে গিয়ে হাজির হয়েছিলেন। বামাচরণ তার প্রতি কৃপা পরবশ হয়ে বললেন, যোগেশ, তারাপীঠে শালা তোর কিছুই হবে না, বাবু তুই মলটি যা, মৌলিক্ষার পাঠশালায় পাঠ করে তবে এখানে আয়। অর্থাৎ বামদেব বুঝতে পেরেছিলেন যে প্রথম ধাপে দেবভূমি মলটিতে আসতে হবে, মৌলিক্ষা মায়ের কাছে বসে তপস্যা করতে হবে, তারপরেই তারাপীঠে পা রাখা যেতে পারে। মৌলিক্ষা মায়ের সাধন প্রক্রিয়ার সবথেকে বড় বৈশিষ্ট্য হলো মা রাজযোগীদের কৃপা করেন। যোগীদের বাহ্যাড়ম্বরের কোনো প্রয়োজন নেই। তাই বলা হয় চিত্ত শুদ্ধ তো মৌলিক্ষা শুদ্ধ। তাই বোধহয় মধ্যযুগের শেষ ভাগ থেকে মলুটিতে শৈব, বৈষ্ণব এবং শাক্ত মতের সমন্বয় ঘটে গেছে। মৌলিক্ষা মায়ের সাধনাতে তাদের প্রত্যক্ষ ও প্রচ্ছন্ন প্রভাব পড়েছে। রাজযোগীরা এই সাধনায় উত্তীর্ণ হয়েছেন। বীরাচারীরা তাদের নির্দিষ্ট পথে সিদ্ধি লাভের চেষ্টা করেছেন। প্রিয় দর্শক ও শ্রোতা, আজকের এই কাহিনীটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট ও লাইক দিয়ে জানাবেন। এবং এই ধরনের কাহিনী নিয়মিত যদি পেতে চান তবে অবশ্যই আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটি একটুও মনে দ্বিধা না রেখে বা সময় নষ্ট না করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশের বেল আইকনটিও অল করে দিতে ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই ফিরে আসছি কোনো মহাত্মা যোগী পুরুষের অলৌকিক জীবন কথাকে নিয়ে।